মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে তিন কিসিমের প্রাণী বানাইয়া আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার। এ মুসলমান শুনো, আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে বলেন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি মালিকের দাসত্ব করবে, আমি মালিকের পায়ে সিজদা লাগাবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। আমি মালিক সারা দুনিয়াতে তাদের কোনো প্রভু নাই। আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, তারা যদি তাদের জবান দিয়ে রে আমি মালিককে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কলিজা কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। একটা জবান দিয়া আমার মালিকরে একটা ডাক দেন আল্লাহ, আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরেকটু আওয়াজ লাগায় ডাক দেন আল্লাহ। এ মুসলমান মহিলা প্যান্ডেলের পক্ষীরা আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। লম্বা চূড়া কোনো বয়ান করব না। ও দোকানওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছেন, আপনাদের পায়ে হাত ধরে বলছি আব্বাদানেরা, লম্বা কোনো বক্তব্য রাখবো না। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর পায়ে সিজদা দেওয়ার জন্য। আব্বাদানেরা চিকুন একটা বক্তব্য, খুব মনোযোগ দিবেন, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। এখানে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছে, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করবে, আমার পায়ে সিজদা দিবে। আমার ময়নার চরার সরল মনা মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, ও রব্বে কাবা, জানতে বড় ইচ্ছে হয়, আপনি এখানে বলেছেন দুইটা প্রাণীর কথা, একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। আপনি বলেছেন আপনার দাসত্ব করার জন্য, আপনার ইবাদত করার জন্য আপনি আমাদেরকে তিন কিসিমের প্রাণীর ভিতরে সবচাইতে আকল ওয়ালা বানাইছেন, সবচাইতে সমাজ ওয়ালা বানাইছেন, সবচাইতে দামি বানাইছেন। কিন্তু জানতে বড় ইচ্ছে হয়, আপনি তো একটা প্রাণীর কথা বলতে পারতেন, কেন দুইটা প্রাণীর কথা বললেন? একটা বলছেন জিনের কথা, আরেকটা বলছেন মানবের কথা। আপনার কাছে এবার বান্দা প্রশ্ন করে আল্লাহর কাছে, ও মাওলা, জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে মনোনীত প্রাণী কোনটা, জিন জাতি নাকি আমরা মানব জাতি নাকি জিন জাতি? বান্দা বান্দি আল্লাহর কাছে প্রশ্ন করেছে। আব্বা জানেরা খুব মনোযোগ দিবেন, গোটা বয়ানটা আমি প্রশ্ন উত্তরে আপনাদেরকে বোঝায়া দিয়ে যাব। এবার আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রশ্নের উত্তর দেয়। আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, ও পৃথিবীর মানব শুনো, আমি আল্লাহর কাছে তোমরা সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছে তোমরা হইলা খলিফা, আমি আল্লাহর কাছাকাছি হইলা তোমরা। এবার আবার বান্দা বান্দি গুলো আল্লাহর কাছে প্রশ্ন করে, ও রব্বে কাবা, জানতে বড় ইচ্ছে হয়, বুঝলাম আমরা না হয় আপনার কাছাকাছি, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনি কাদেরকে সবচাইতে মর্যাদা সম্পন্ন প্রাণী বানাইছেন? আমরা নাকি জিন জাতি মর্যাদা বেশি, আমাদের মর্যাদা বেশি, নাকি অন্য কোন প্রাণীর মর্যাদা? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। এ মুসলমান শুনো, আল্লাহ তাআলা ডেকে বলে, তোমরা হইলা সবচাইতে মর্যাদা সম্পন্ন বানি আদম, সবচাইতে আমি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, বানি আদম সবচাইতে আমার কাছে মনোনীত, বানি আদম সবচাইতে আমার কাছাকাছি। এবার বান্দা বান্দিগুলো আল্লাহর কাছে আবার প্রশ্ন করে, ও রব্বে কাবা, জানতে বড় ইচ্ছে হয়, ও মাওলা,
জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কোনটা, সবচাইতে সুন্দর কোনটা? আপনি ময়না পাখি বানাইছেন, টিয়া পাখি বানাইছেন, হাতি দেখতে সুন্দর, জংলার হরিণ দেখতে কত সুন্দর, হরিণগুলো সুন্দর বেশি নাকি অন্য কোন প্রাণী সুন্দর বেশি? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রেখে বলে, এ গোলামেরা শুনো, আমি আল্লাহর কাছে তোমরা সবচাইতে সুন্দর, তোমরা সবচাইতে দামি, তোমরা সবচাইতে আদর্শওয়ালা, তোমরা সবচাইতে মনোনীত, তোমাদেরকে আমি আল্লাহ সবচাইতে দামি হিসাবে বানাইলাম। বান্দা বান্দি আবার প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমরা দামি, আমরা সম্মানিত, আমাদের ওজন অনেক বেশি, আমাদের সম্মান অনেক বেশি, আমাদেরকে আপনি কেন বানাইছেন? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানা দেয়, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত চলবে কার? আঙ্গুল তুলে দেখান কার? আরো জোরে বলতে হবে কার? আওয়াজ হয় নাই, জবান খুলে একটা মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরেকটু মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। ও ময়নার চলার মুসলমান যুবক ভাই, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। তাহলে এতক্ষণ বক্তব্য দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা মানব জাতিকে মনোনীত করেছেন, শ্রেষ্ঠ করেছেন, দামি বানাইছেন, মর্যাদা দিয়েছেন, সুন্দর বানাইছেন। কেন বানাইলেন? কেন বানাইলেন? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাসত্ব করতে হবে কার? আরো জোরে কোন কার? এবার বান্দা বান্দিগুলো রেখে বলে, মালিক আমরা যে আল্লাহর ইবাদত করব, আল্লাহর দাসত্ব করব, আমরা নামাজ পড়ব কোথায়? মাজারে, বাজারে, ঘাটে, মাঠে নাকি অন্য কোথাও? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ শুনো, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডেকে বলে, আমি মালিক তোমাদের জন্য ঘর বানাইলাম, ঘরের ভিতরে এসে আমাকে ডাক দিবা, আমি মালিকের পায়ে সিজদা লাগাইবা। কিন্তু আজকে দুনিয়ার মুসলমানেরা আল্লাহর ঘরে সিজদা লাগায় না, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। দুনিয়ার নেতা, দুনিয়ার সামসা, দুনিয়ার বাটপার, চিটার, মদখোর আর ঘুষখোরের পিছনে বাংলার মুসলমান দৌড়ায়, আল্লাহর ঘরে যাইতে চায় না। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা বাপের কান্ডারি। জোরে কোন কথা ঠিক? ঘরের পাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফটি গানের টানে, মারে ফটি গানের টানে হইয়া দিশে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার শব্দ খুঁজে বুবু কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। জোরে কোন আছে না নাই? আধুনিকা মেয়েরা সব বলবো কি বলবো না?
জোরে কর, আছে না নাই? বলবো আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে, রাস্তার ধুলা গালে দিয়ে গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খোঁজা নিও, খাইও না বিয়ে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আরো জোরে কোন আছে না নাই? চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কোন চলবে কি চলবে না? ইবাদত চলবে কার? আরো জোরে কোন কার? ইবাদত করার জন্য মসজিদ নির্মাণ করে দিয়েছেন এবং হাতে কলমে দেখা দিয়েছেন কে? এবার বান্দা বান্দি গুলো খুব মনোযোগ, আমি প্রশ্ন উত্তরে আসি। বান্দা বান্দি গুলো আল্লাহর কাছে ডেকে বলে, ও রব্বে কাবা, মসজিদে যায় দেখি ইবাদত আমরা কেমনে করব, গোটা মসজিদটাই ফাঁকা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, টেনশনের কোনো কারণ নাই, এই মসজিদের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য একটা গাইডলাইন দিয়ে দিলাম। আল্লাহ তাআলা এবার পরিচয় করায়া দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল দালিকাল কিতাবু লা রাইবা ফি। মুসলমান শুনো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না রে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য একটা কোরআনুল কারীম তোমাদের মাঝে দিয়ে দিলাম। এই কোরআনের ভিতরে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত তোমার জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, তুমি কিভাবে চলবা, তোমার ইহকালীন এবং পরকালীন সব বিষয়গুলো আল্লাহ তাআলা নোট করে দিয়েছে। এবার বান্দা বান্দিগুলো আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা আপনার দেয়া কালামুল্লাহটা আরবি ভাষায় লেখা, আমরা বুঝি না, কেমনে আপনার ইবাদত করা লাগবে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদের কাছে ইবাদত করানোর জন্য, ইবাদতের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের কাছে কিছু এক্সপার্টম্যান পাঠাইলাম, কিছু পারদর্শী ব্যক্তি পাঠাইলাম। এবার আল্লাহ তাআলা আবারও আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের কাছে একজন এক্সপার্টম্যান পাঠাইলাম, একজন নবী পাঠাইলাম, পারদর্শী ব্যক্তি পাঠাইলাম। ওই নবীর পদঙ্ক অনুসরণ করো, নবীকে ভালোবাসো, নবীর সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ তাআলা এবার নবী ব্যাপারে, মালিক নবী ব্যাপারে পরিচয় ঘটায়া দেয়। আল্লাহ তাআলা আবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে, কত সুন্দর করে জানায়া দেয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খারাপ লাগতেছে, আমি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়া বলতেছি, খারাপ লাগতেছে, বলবো কি বলবো না? চলবে কি চলবে না? একটা মা লাগা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। এ মুসলমান আপনারা রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। এই যে আমি এখানে এসেছি, খোদার কসম খায়া বলি, 1 টাকা অগ্রিম নেই নাই, কন্টাক্ট করেও আসি নাই, কত টাকা দিবে এটাও চুক্তি করি নাই। বলেন তো দেখি, আমি বক্তার আশা বসা বলাটা সহি না গায়রা সহি? জোরে কোন সহি না গায়রা সহি? আপনারা যারা নিচে বসছেন, আপনাদের নিয়তটাও সহি করা দরকার আছে না নাই? সহি করার লক্ষ্যে আঙ্গুলটাকে সবাই উপরের দিকে তোলেন, জলদি আঙ্গুলটাকে উপরের দিকে তোলেন, জলদি টান টান করে উপরের দিকে তোলেন, জবানটাকেও উপরের দিকে করেন, জলদি আসমানের দিকে করেন। মায়া লাগায়া একটা ডাক দেন আল্লাহ, আর দূরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু ভালোবাসা দিয়া একটা ডাক দেন আল্লাহ। এ মুসলমান, এবার আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, নিজের বুকের দিকে একটা ফু দাও, আবার আওয়াজ দিয়া পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা স্টেজের দিকে ফু দিয়া দেন। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। লম্বা কথা আমি সংক্ষেপে ছেড়ে দিয়া ডাইরেক্ট বয়ানের ভিতরে ঢুকে গেলাম। আব্বা জানেরা, আমরা মানব হিসাবে, সৃষ্টি জীব হিসাবে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা মসজিদ দিয়েছেন, মসজিদে কোরআন দিয়েছেন, কোরআনের সাথে মুহাম্মদ নবীর পরিচয় ঘটায়া দিয়েছেন। আজকে সেই মুহাম্মদ নবীর মেরাজের রাত্রি, মেরাজের মাস চলতেছে, সবে মেরাজের মাস। এই মাসটার ভিতরে মুহাম্মদ নবীর একটা আদর্শ এবং আমাদের করণীয়টা কি, এটা একটু বক্তব্য দিয়া আপনাদেরকে সামান্য বোঝানোর চেষ্টা করিয়া দোয়া মুনাজাত করে বিদায় নিয়ে চলে যাব। আব্বা জানেরা, আপনাদের এই ছোট বালকটা, ছোট ছেলেটা আপনাদের দুয়ার ফসলে অহংকার বা ফকর নয়, গোটা বাংলাদেশে আল্লাহ তাআলা এটাকে ঘুরায়। আব্বা বাজারে মুড়ি বিক্রি করে, অহংকার বা ফকর নয়। আমি আপনাদের পায়ে হাত ধরে বলে দিয়ে যাই, একটু মনোযোগ লাগাও। আল্লাহ তাআলা বলেছেন একমাত্র মালিকের ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। সরকারে দু আলম নবী আমার এই বক্তব্যটাই স্পষ্ট ভাষায় সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছে। এ সাহাবায়ে কেরামের দলেরা, এক আল্লাহর দাসত্ব করবা। আল্লাহ ছাড়া দুনিয়াতে আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই। আমার মালিক রে মালিক বলে ডাকবা। আমার মালিক ছাড়া দুনিয়াতে কেউ নাই। আল্লাহর পয়গম্বর যখন এই বক্তব্যটা সাহাবায়ে কেরামের সামনে স্পষ্ট ভাষায় দিয়ে দিল, এদিকে লক্ষ্য করেন বাজান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আপনাদের পায়ে হাত ধরে বলতেছি, দুনিয়ার কোন দিকে লক্ষ্য করবেন না, একটু আমার দিকে তাকান প্লিজ। আল্লাহর পয়গম্বর যখন এই বক্তব্যটা দিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আয়াত দিয়া পয়গম্বরের সামনে হাজির। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে এসে জিবরাইল তেলাওয়াত করে শোনায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও নবী, আপনি বলে দেন, যারা নিজের রব আল্লাহকে স্বীকার করবে, যারা নিজের প্রভু আল্লাহকে মানবে, সুম্মাস্তাকামু, দৃঢ় অটল থাকবে, তাদের ব্যাপারে সুসংবাদ। এইদিকে তাকান, আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে স্পষ্ট ভাষায় জানায়া দিয়েছে। সরকারে দু আলম নবী আমার যখন এই বক্তব্যটা স্পষ্ট ভাষায় সাহাবায়ে কেরামের সামনে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেছে আর ঘরে থাকা যাবে না, দ্বীন ও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বের হইতে হবে। দ্বীন ও ইসলামের কথা বলার জন্য আপনার রক্ত, আপনার ঘাম, আপনার শরীর থেকে দাঁত পড়ে যাবে জবান থেকে, এরপরেও আপনি দ্বীন ইসলাম থেকে এক চুল এদিক সেদিক যাবেন না। আমরা তো সেই নবীর উম্মত, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে সুন্দর করে জানায়া দেয়, ও নবী আমার, আপনি মানবদের কাছে রাহনুমাই করেন, মানুষদেরকে আপনি আওয়াজ পৌঁছায়া দেন, মানুষদের কাছে কাছে যাইয়া দ্বীন ও ইসলামের দাওয়াত দেন। তবে এর আগে আপনি আপনার ঘরের খবর নেবেন। পয়গম্বরে আরবি, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না বাজান। পয়গম্বরে আরবি সরকারে দু আলম নবী আমার এবার কৌশল করিয়া নিজের চাচার ঘরে গেল, চাচাকে দাওয়াত দেওয়ার জন্য গেছে। ডাক দিয়া কয়, চাচা আপনি তো মুমূর্ষ অবস্থায়, লম্বা কথা সংক্ষেপে, অসুস্থ মানুষ, আপনি যদি আমার সাথে কালেমাটা পড়েন, আমি আপনার জন্য সুপারিশ করব, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। চাচা আপনি একটু আমার কথাটা রাখবেন কিনা বলেন। হযরতে পয়গম্বরের চাচা পয়গম্বরকে উত্তর জানাবে। আবু জেহেল নিজের রক্তের গরমে, ক্ষমতার গরমে আবু জেহেল আবার ডাক দেয়, আবু তালেব তুমি কি জানো না নিজে যে নেতাগিরি করেছ, এটা যদি মুহাম্মদের কাছে সিলিন্ডার হয়ে যাও তোমার বংশের ভিতরে চুনকালি লাগবে। না না, এটা করতে পারবা না। আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীর কথা শুনে নাই, ভারাক্রান্ত হৃদয় নিয়া সরকারে দু আলম নবী আমার হাল ছাড়ে নাই, মানুষদেরকে দিনের দাওয়াত দিবে, এক আল্লাহর এলান করবে।
নবী আমার এবার এশারের নামাজ পড়িয়া আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, এ পয়গম্বর আপনি আর ঘরে বসে থাকবেন না, দিনের দাওয়াত দেওয়ার জন্য মাঠে যাওয়া লাগবে, সঙ্গে একজন সাহাবী নিয়ে যাবেন। লম্বা কথা সংক্ষেপে আল্লাহর নবীর সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনকে সঙ্গে করে নিয়ে সকালবেলা বাদাল ফজর আল্লাহর নবী চলে গেল তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের কাফেররা আল্লাহর নবীকে আঘাত করলো, অকাট্য ভাষায় গালাগালি করলো, মুহাম্মদ নবীর ধর্ম মানলো না, আল্লাহর নবীর সাথে সম্পর্ক রাখতে চাইলো না। আল্লাহর নবী রক্ত মাখা শরীর নিয়া পাহাড় থেকে গড়ায়া গড়ায়া তায়েফের কিনারায় আজও পর্যন্ত যদি ইউটিউবে সার্চ দেন তায়েফের সেই আঙ্গুর বাগানটা আজও পর্যন্ত ভেসে উঠবে। আঙ্গুর বাগানের কিনারার ভিতরে আল্লাহর নবী জড়সড় হয়ে পড়ে আছে। আঙ্গুর বাগানের মালিকও ছিল ইহুদি। ইহুদি ডাক দিয়া কয়, কর্মচারী সংবাদ নাও, কে সে, কি তার পরিচয়, তার বাড়ি কোথায়, কেন আমার আঙ্গুর বাগানের কিনারায় পড়লো? কর্মচারী ডাক দিয়া কয়, জৈনকি তোমার নাম, বাড়ি কোথায়, পরিচয় কি? আল্লাহর নবী ডেকে বলে, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানব বিন কুসাই বিন কেলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাকুন বিন আদম। জোরে কোন আল্লাহু আকবার। সরকারে দু আলম পরিচয় দেওয়ার পরে আঙ্গুর বাগান থেকে কিছু আঙ্গুর ছিনিয়া আল্লাহর নবীর দস্তরখানায় দিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আজকে 12টা বছর ধরে আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি আমারে পড়ায়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর কোন দিকে খেয়াল করবেন না বাজার, মেরাজটা কোন জায়গা থেকে ঘটেছে, আমাদের এখান থেকে করণীয়টা কি, খুব মনোযোগ। সরকারে দু আলম অসুস্থ শরীর নিয়া যায়েদকে সঙ্গে করে নিয়া ওই জায়গা ত্যাগ করে চলে গেল। আল্লাহর নবীর হুজরাখানায় ঢুকলো বাদাল এশা, এশারের নামাজের পর আওয়াজ আসতেছে কানের ভিতরে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। আওয়াজ শোনার পর দুইজন সাহাবী দৌড়াইয়া আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনাকে হত্যা করার জন্য আবু জেহেল সাঙ্গপাঙ্গ নিয়া তায়েফের ময়দানে অ্যাটাক করেছিল, পারে নাই, আপনার হুজরাখানায় আসি, আপনারে তুলে নিয়ে যাবে, আজকে রাত্রি বেলা আপনি এখানে ঘুমাবেন না। আল্লাহর নবীর কপালে ভাঁজ পড়ে গেল, কোথায় যাবে? বিশ্ব নবীর তো জানার মতো কেউ নাই। আল্লাহর নবীর হঠাৎ স্মরণে আসলো তার বাবার একটা বোন আছে, তার ফুফি আম্মার বাসা আছে, উম্মে হানি তার নাম, বাইতুল্লাহর কিনারায় তার বাসা। আল্লাহর নবী কাল বিলম্ব করে নাই। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, আল্লাহর নবী একটা দৌড় মারিয়া চলে গেল ফুফি আম্মার ঘরের কিনারায়, যায় দরজায় আওয়াজ দিল। আল্লাহর নবীর আওয়াজ শুনিয়া উম্মে হানি দরজা ওপেন করে দিল। হুগলা পাতা, কেউ কেউ বলেছে খেজুর পাতার চাটাইয়ের বেড়া ছিল। আল্লাহর নবীকে দেখে বিশ্ব নবীর ফুফি আম্মা বুকে জড়ায়া ধরলো, ডাক দিয়া কয়, ভাতিজারে বহুদিন হয়ে গেছে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কোনদিন আমার ঘরে আসো না, আজকে কেন আসছো? ডাক দিয়া কয়, ফুফি আম্মা এমনিতে আসি না, দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, মানুষদেরকে ইসলামের প্রতি তালকিন করতে গিয়েছিলাম, মানুষদেরকে কোরআনের প্রতি দাওয়াত দিতে গিয়েছিলাম, কিন্তু মানুষগুলো কোরআনের দাওয়াত শুনে নাই, মানুষগুলো আমার উপরে অত্যাচার করেছে। রাত্রিবেলা আমারে হত্যা করার জন্য আমার পিছু নিবে সংবাদ এসেছে, এই জন্য আপনার ঘরে আসছি আশ্রয় নেওয়ার জন্য। উম্মে হানি ডাক দিয়া কয়, বাবা কিছুক্ষণ আগে আবু জেহেলের শাগরেদেরা, আবু জেহেলের গুন্ডা বাহিনীরা আসিয়া আমার ঘরের তৈজসপত্র গুলো সব ভেঙে চৌচির করে দিছে। আমার ঘরে থাকার মতো শুধুমাত্র একটা 4 পাওয়ালা রশির খাট আছে, থাকতে চাইলে সেখানে যায়
বিশ্রাম নাও। আল্লাহর নবী ফুফি আম্মাকে নরম সুরে ডাক দিয়া, আপনার ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? আমি আজকে বহুদিন ধরে খাবারের অনার গো ফুফি আম্মা, আমারে কি একটু খাবার দেওয়া যাবে? আল্লাহর নবীর ফুফি দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, মুহাম্মদ, আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, মুহাম্মদ, আজকে 3টা দিন ধরে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমার ঘরে শুধুমাত্র পানি আছে একটা পত্রের ভিতরে, একটা মশকের ভিতরে। খাইতে মনে চাইলে খায়া বিশ্রাম নাও। আল্লাহর নবী কষ্টে মাখা হৃদয়, ক্ষত স্থানের ব্যথা সহ্য হয় না। বিশ্বনবী দুই চোখের পানি ছেড়ে দিয়া মালিকের সিজদায় ডাক দিয়া বলে, মালিক, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আব্বার কবর দেখতে যাইয়া মাকে হারায়া ফেলাইছি। ও মালিক, আজকে আমার আদর দেওয়ার মতো কেউ নাই। ও ময়নার চরার মুসলমান, আমার এলাকার মুসলমান বাপ ভাইরা, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, এই যে তোমরা আমি বক্তাকে দেখতেছ, এই দুনিয়ার ভিতরে আমার মতো দুঃখী কেউ ছিল না। কোনো দিকে লক্ষ্য করবা না বাজান, আমি কোনো বড় লোকের সন্তান নই, আমার আব্বা কোনো বড় বিজনেস করে না, আমি আপনাদের এলাকার ন্যূনতম একেবারে নরমাল ফ্যামিলির একজন সন্তান। কিন্তু আব্বাকে আজকে সকালবেলা আমি যখন তাবলিগের ইজতেমায় পাঠায়া দিলাম, মনে বড় প্রশান্তি লাগলো। আব্বার চেহারার দিকে তাকায়া আমার ভিতরে বড় অহংকার আছে। আমি গোটা বাংলাদেশে সফর করি, এখন আমি কত দামি দামি গাড়িতে চড়ি, মাঝে মাঝে মানুষেরা আমার দাওয়াত দেয়, বিমানে নিয়ে যায়। আল্লাহর কসম, অহংকার বা ফকর নয়। আব্বারে 10 বার বিক্রি করলেও একটা এক্সজিও গাড়ির টাকা হবে না, একটা এক্স ফিল্ডারের গাড়ির টাকাও হবে না, এমনকি একটা প্রবক্স গাড়ির টাকাও হবে না। আমার মালিক কোরআনের ভালোবাসায় এগুলো দিয়ে দৌড়ানোর সুযোগ করে দেয়। মাঝে মাঝে নিজের বুকের ভিতরে আঘাত করে বলি, আহারে আমার বাবার কপাল কত ধন্য, আব্বার কপাল কত ধন্য। আজকে মানুষের বাড়িতে চাকরি করিয়া, মানুষের বাড়ির কামলা দিয়া, মানুষের বাড়ির দিন মজুর করিয়া আমারে ঢাকায় লেখাপড়া করায়া আমার আব্বা ঠকে না, আমার আব্বা ঠকে না। ও মহিলা প্যান্ডেলের মা গো, আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া আমাদেরকে টাকা পয়সা দিয়া ঢাকায় লেখাপড়া করায়া ঠকে নাই। তোমরা যারা এখানে বসে গেছো একটা বার বলতে পারবা, ওই যে মারে আম গাছের নিচে রাইখে আসছো, ওই যে বাবারে কাঁঠাল গাছের নিচে রাইখে আসছো, ওই বাবার কবরের কি খবর, ওই বাবার কবরের কি হালাত, ওই আব্বার কবরের কি খবর তোমার আমার জানা নাই। ওই আব্বারে কি কোনদিন যাইয়া আব্বার কবরের পাশে ডাক দিছো বাবা? আরে চুপ করে, আমার দুনিয়ায় কেউ না। এই দুনিয়ার ভিতরে আপনার টাকা, আপনার বাড়ি, আপনার রেখে যাওয়া জায়গাতে আমি ঘুমাইতেছি, আপনার কবরের খবর আমার কাছে জানা নাই। আজকে আপনার কবরে এই মাঘ মাসের শীতে কনকনে শীত, আপনার কবরে কি মালিকের পক্ষ থেকে
কোনো বিছানার ব্যবস্থা আছে কিনা, আপনার কবরের ভিতরে জান্নাতের কোনো ফেরাজ আছে কিনা, আপনার কবরের ভিতরে কবর হিটার আছে কিনা, গরমকালে আপনার কবরে এসির ব্যবস্থা আছে কিনা। না না, কেউ কিন্তু জিজ্ঞাসা করি নাই। এর মানে সবাই অপরাধী হয়ে গেছি। আমি আজকে এখান থেকে দেখতে চাই আব্বা ডানেরা কারা কারা সেই মা বাবা হারাইয়া এই মজলিসে বসে গেছেন। আমি আপনাদের এলাকার ছেলে দোয়া করব, যাদের আব্বা আম্মা দুইজনের ভিতরে একজন নাই তাও হাত তুলবেন। যাদের মা বাবা দুইজন নাই 2 হাত তুলবেন। মা বাবা একজন না থাকলে 1 হাত তুলবেন। যাদের মা বাবা দুইজন নাই 2 হাত তুলবেন। জলদি একটু দেখায়া দেন কার কার আব্বা আম্মা নাই, একটু হাত তুলে দেখায়া দেন। ও আপনি আল্লাহর নবী সরকারে দো আলম তাসবিহ পাঠ করতে করতে হঠাৎ করে তদ্রা চলে আসলো। বিশ্ব নবী ঘুমের ঘরে চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আর দেরি করবি না, জলদি করে যাও যাও আমার হাবিবকে যাইয়া সালাম জানায়া দাও। জোরে কোন মারহাবা। তো অবস্থায় 2 জন ফেরেশতা চলে আসলো। একজন ফেরেশতা মাথার কিনারায় বসিয়া মাথার চুলগুলোকে খিলাল করে দিচ্ছে, আরেকজন ফেরেশতা পায়ের কিনারায় বসে পাগুলো টিপে দিচ্ছে। আল্লাহর নবী চট করে ঘুম থেকে উঠে গেল। ডাক দিয়া কয়, কে রে আমার ঘরে? এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, এই দুনিয়ার ভিতরে আমার মা নাই, দুনিয়ার ভিতরে আমার বাবা নাই, মা বাবা হারা আমি এতিম। আমারে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে মানুষের অভাব নাই। তোমরা কারা? জিবরাইল মাতার কিনারায় দাঁড়ায়া ডাক দিয়া কয়, পয়গম্বর আনা জিবরাইল, আপনার পায়ের কিনারায় যে সে হলো মিকাইল। আমরা এসেছি, আমার আল্লাহ পাঠাইছে আজকে রাত্রি বেলা আপনাকে দিয়া আমরা আল্লাহর বাড়ি যাইতে চাই। জোরে কোন মারহাবা। লম্বা কথা সংক্ষেপে, বিশ্ব নবী সরকারে দো আলম একটা বোরাক নামে পরিবহন আসলো। বোরাকের ভিতরে আরোহণ করিয়া আল্লাহর নবী যাবে। যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস, যেটাকে বাইতুল মাকদাস বলা হয়, মুসলমানের পূর্ব কিবলা সিরিয়া, সেই বাইতুল মামুর জামে মসজিদ, বাইতুল্লাহ আল্লাহর পূর্বে আল্লাহর ঘর, মুসলমানের পূর্বের কিবলা। ঘরের ভিতরে আল্লাহর নবী প্রবেশ করবে। দরজার কিনারায় হযরতে আদম সফিউল্লাহ দাঁড়ায় আছে। আমার আল্লাহ পাঠায়া দিছে পয়গম্বরের শান এবং মান বোঝানোর জন্য। জোরে কোন মারহাবা। আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা আদম সফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাফা করে, ও পয়গম্বর স্বাগতম আসেন। সামনে যাওয়ার পরে তাকায় দেখে আরেকজন নবী। ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা মুসা কারীমুল্লাহ। সামনে যায়, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা ঈসা রূহুল্লাহ, আনা ইব্রাহিম খলিলুল্লাহ, আনা ইসমাঈল জবিউল্লাহ। এক একটা নবী সালাম দেয়। কিতাবের ভিতরে এসেছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর। সবাইকে আল্লাহর রাসূলের শান বোঝানোর জন্য, নবুয়ত যে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দিয়েছে এটার দলিল দেওয়ার জন্য ওই আল্লাহর ঘর পূর্ব কিবলা ঘরের ভিতরে আমার মালিক সমস্ত আম্বিয়াদেরকে হাজির করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল, যেহেতু সব নবীরা হাজির, আমি আমার নবীদেরকে নিয়ে একটা আনন্দ করতে চাই। ও জিবরাইল, আযান দাও। জিবরাইল কানের ভিতরে আঙ্গুল দিয়ে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলিয়া জিবরাইল বেরে। কার নাম নিবে? এখানে মুহাম্মদ নবীও আছে, আদম নবীও আছে, ঈসা নবীও আছে, মুসা নবীও আছে। কার নাম নিয়ে ডাকে আর কে জানি বেজার হয়ে যায়। জিবরাইল ব্রেক মারছে। আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দেয়, জিবরাইল রে, কারো নাম নিয়ে ডাকার প্রয়োজন নাই, আযান দেওয়ার দরকার নাই, আযানটা দিয়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লাগতেছে? বলবো কি বলবো না? আল্লাহর নবী জিবরাইল যখন আজান দিয়ে দিছে, আদম নবী মশান, আমি যেহেতু আদি পিতা আদম, নামাজ তো আমারে পড়াইতে অনুমতি দিবে, যেহেতু আজান হয়ে গেছে, ঠিক না? আদম নবী কয় আমার ছাড়া কাউকে দিতে পারবে? মুসা নবী কয় আমার যে রাগ ছিল, নামাজ তো আমারই পড়াইতে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যেহেতু আমি জাতির পিতা ইব্রাহিম, মনে হয় নামাজ পড়াইতে আমাকেই দিবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম কয় যেহেতু আমি দ্বিতীয় আদম, মনে হয় নামাজ আমাকেই পড়াইতে দিবে। সবার একটা মশামাসান আলাদা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জিবরাইল, দুনিয়ার অন্য কোন নবী আজকের ইমামতি করবে না। আজকের ইমামতি করার জন্য সামনে হাত দ্বারা টেনে মুসল্লায় দাঁড় করায়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী নামাজ সমাপ্ত করার পর রব নামে একটা পরিবহন আল্লাহর নবীকে আরোহণ করার জন্য আসলো। বিশ্ব নবী রব নামে পরিবহনে চড়লো। খুব মনোযোগ। আল্লাহর নবী এবার জমিন থেকে উপরের দিকে ওঠা শুরু করলো। প্রথম আসমানে যায় দেখে আমার আল্লাহ মুহাম্মদ নবীকে ইস্তেকবাল জানানোর জন্য একজন নবীকে দাঁড় করায়া রাখছে প্রথম আসমানের গেটের ভিতরে। কথাগুলো শুনলে কাল্পনিক মনে হবে, সিরাতে মুস্তাফা খুলে দেখেন বাস্তব কথা। হ্যাঁ মুসলমান, খুব মনোযোগ। আল্লাহর নবী প্রথম আসমানে যাওয়ার পরে সালাম দিছে, দ্বিতীয় আসমানে সালাম পাইছে, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে আরেক নবী, পঞ্চম আসমানে আরেক নবী, ষষ্ঠ আসমানে আরেক নবী, সপ্তম আসমানে আরেক নবী। সালাম কালাম সমাপ্ত হওয়ার পর আল্লাহর নবী এবার আল্লাহর বাড়িতে ঢুকবে। ঢুকার আগে আল্লাহর নবীর নাকের ভিতরে একটা খুশবের ঘ্রাণ আসছে, একটা আতরের সেন আসছে, একটা মেশকের ঘ্রাণ আসছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও জিবরাইল, এটা কিসের ঘ্রাণ? এটা কি মেশকের ঘ্রাণ? এটা কি আতরের ঘ্রাণ? আল্লাহর নবীকে ডাক দিয়া কয় জিবরাইলে বলে পয়গম্বর, এটা কোনো আতরের ঘ্রাণ নয়, এটা কোনো খুশবের ঘ্রাণ নয়, এটা হলো একজন দিনদার পরহেজগার এক বান্দির কবরের ঘ্রাণ। জোরে কোন মারহাবা। আজকে আমাদের সমাজে দিনদার পরহেজগার কিছু বান্দা আছে, বান্দির অভাব, বান্দি নাই। কথা কোন ঠিক না বেঠিক ভাই? জোরে কোন। পুরুষ আল্লাহকে মাঝে মাঝে স্মরণ করে, কিন্তু মহিলা আল্লাহকে স্মরণ করা দূরের কথা, আল্লাহর কথা শুনতেই চায় না। পর্দার কথা কইলে কয় হুজুররা খালি বেশি বেশি কয়। হ্যাঁ জোরে কোন, আছে না নাই? আওয়াজ দিয়া কোন। ওইরকম কিছু মহিলা আমাদের এই সমাজে নাই। স্বামীর খ্যাতমত তো দূরের কথা, স্বামীরে সুযোগ পাইলে ফিডায়। ঠিক না বাড়ি জোরে কোন। আর কত বিচার হয় তার কোনো অভাব নাই। আজকে এখানে প্রশাসনের ভাইয়েরা আসছে, ওনারাও জানে যে কত বিচার হয়। ঠিক না বাড়ি জোরে কোন। এই স্বামী স্ত্রীর ঝামেলায় সব শেষ। ঠিক না বাড়ি? এই স্বামী স্ত্রীর কারণে, স্ত্রীর জ্বালার কারণে কত স্বামী নিজের জীবনকে নষ্ট করছে, আত্মহত্যা করছে। দলিলের অভাব নাই। কথা বলেন ঠিক না বাড়ি? রাস্তাঘাটে চলে, যুবকদেরকে দেখানোর জন্য সাজুগুজু করে, মার্কেটে দেয় সাজুগুজু করে। স্বামী যদি বলে তোর ভাত যে খাইতেছি শুকরিয়া দেয় কর। জোরে করে আছে না নাই? এদের জন্য কিছু একটা বলা দরকার আছে। বলবো বলবো, আওয়াজ দিয়ে এখন চলবে। তো হুজুর এতক্ষণে লাইনে আইছেন, আব্বাই কয়টা কওয়া দরকার। জোরে কোন মারহাবা। স্বামীরে নাম ধরে ডাকে, কয় রকি। স্বামী আবার ডাকে কি হয়েছে চুমকি, ওরে জুতা দিয়া দেওয়া দরকার। ঠিক না বাড়ি জোরে কোন। যদি তোমার সন্তান থাকে, সন্তানের নাম ধরে ডাকো। অশ্লীল ভাষায় গালাগালির মতো ডাক দেয়, আছে না নাই? আবার কিছু স্ত্রী আছে স্বামীরে আব্বা কয়। জানেন এটা? মানে বেশি স্টাইল, বেশি স্মার্ট। আমাদের আমরা বলে আনসোশাল, ওরা বলে সোশ্যাল। সোসাইটি সব বুঝে, আমরা কসু। আরে বেটি শুনো, তোমার সোশ্যাল যেখানে শেষ, হুজুরের সোসাইটি সেখান থেকে শুরু। ঠিক না বাড়ি জোরে কোন। মহিলারা কত সুন্দর করে রাখে। রকি তোমার আব্বু কোথায়? মানে শ্বশুরের বাপ করে তার লজ্জা লাগে, শাশুড়ির মা করে তার শরম লাগে।
এরকম কিছু বৌমা নাই? জোরে কোন আছে না নাই? শাশুড়িরে মানতেই পারে না, ঠিক না বাড়ি? জোরে কোন। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। না, এই ঠিক হওয়া যায় না। যে ঠিকটা কইছেন এটা তো হ্যাঁ ঠিকই হয় নাই। আমাকে এলাকাতে যেন কিছু কইতেছি না, অন্য জায়গায় দেখতেন জোরে আওয়াজ দিয়ে কোন আব্বা ঠিক। আপনারা হইলেন আমি বক্তার তেল পেট্রোল মোবিল, যদি আপনাদের আওয়াজ না থাকে তো বুঝবো যে ওয়াজ শেষ। জোরে কোন ঠিক না বাটি? এবার একটু চল আর একটু দেন দি, তাহলে আঙ্গুল তুললে ঠিক করবেন, পারবেন? পরীক্ষা সবাই কোন দেখি। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক না? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ মার্কেটেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। জোরে কোন ঠিক না বা ঠিক? এই ঠিক হয় না গো, জোরে কোন গো দেন গো, জোরে আওয়াজ দেন, ঠিক না বা ঠিক? যেই কিছু মেয়ে মুখে ঠুটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকরা বারবার তাকায়, তাদের দেখে যুব সমাজ ফিরে ফিরে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে কোন আছে না নাই? নারে তাকবীর। চলবে কি চলবে না? আল্লাহর পয়গম্বর সরকার দু আলম নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল রে এটা কোন মহিলার কবর? জিবরাইল বলে এটা একটা দাসী বান্দির কবর। যেই মহিলাটা মুসা নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মহিলাটা কখনো দায়ুস হয় নাই, অভিভাবককে দায়ুস বানায় নাই। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। যদি কোনো মানুষ তার অধীনস্থ নারীরা, তার মেয়ে যদি বেপরদায় থাকে, বাবা দায়ুস। তার স্ত্রী যদি বেপরদায় থাকে, স্বামী দায়ুস। যদি তার বোন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বেপরদায় থাকে, তার ভাই দায়ুস। দায়ুস যারা থাকবে এরা জান্নাতের ঘেরানো পাবে না। ও মহিলা প্যান্ডেলের মাগো, তোমাদের হাতে ধরে বলে দেয়া যায়, আমি তোমাদের বিপক্ষে বলার জন্য আসি নাই। তোমরা যদি সুযোগ পাও স্বামীর জন্য সাজুগুজু করিও, নিজের চেহারাটাকে পর্দার ভিতরে রাখিও, মানুষের সামনে উন্মুক্ত করে দিও না। তোমার একটা কোয়ালিটি আছে, তোমার বাবার একটা সম্মান আছে, তোমার জাত আছে। তুমি মুসলমানের ঘরের সন্তান, মুসলমান। তুমি তো বেজাতীয় কালচার গ্রহণ করতে পারো না, পশ্চিমা সভ্যতা তুমি তোমার গায়ে লাগাইতে পারো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক ভাই? আল্লাহর নবীর কাছ থেকে জিবরাইল যখন ডাক দিয়ে কয়, পয়গম্বর এটা হলো একটা দাসী বান্দির কবর। আব্বা জানেরা, সময় থাকলে ঘটনাটা বলতাম, সময় একেবারে নাই, ওদিকে গেলাম না। কেমন দাসী ছিল, কেমন দাসী ছিল, এ ব্যাপারে ইউটিউবে সময়ের আমল অথবা নিউ ওয়াজ অথবা সোনার হাট টিভিতে আমার এ ব্যাপারে একটা বক্তব্য আলাদা আছে, সার্চ দিয়ে শুনতে পারবেন। মুসলমান ওদিকে আর গেলাম না, একটু সামনের দিকে আগাচ্ছি। আল্লাহর নবী সরকারে দু আলম বিশ্ব নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু উপরের দিকে যাচ্ছে, আরশে আজিমে পৌঁছবে। এমত অবস্থায় জিবরাইল ডাইরেক্ট মারছে, সামনে আর আগায় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল আগাও, আমার সাথে চলো। জিবরাইল ভারাক্রান্ত হৃদয় নিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমারও দিলের ভিতরে বড় আশা ছিল, আমার দিলের ভিতরেও চাহত ছিল, আমার দিলের ভিতরেও চাহিদা ছিল। আমার মালিক
যেই মালিকের হুকুম আহকামগুলো মানি, জীবনে কোনোদিন দেখলাম না। আপনার উসিলায় সেই মালিকের সাক্ষাৎ হবে। কিন্তু দুঃখের বিষয় পয়গম্বর, এই জায়গাতেই আমার ব্রেক মারতে হবে, সামনে আর আগানো যাবে না। জিবরাইল ব্রেক মারছে। লম্বা কথা সংক্ষেপে, আল্লাহর নবী পায়ের জুতাগুলো খুলতেছে, আরশে আজিমে পা রাখবে, আল্লাহর পক্ষ থেকে গায়েবের আওয়াজ, ও মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিব পায়ের জুতা খুলবেন না, আমার আরশে আজিম দামি হইতে পারে গো, আপনার পায়ের জুতার চাইতে দামি না। ও গো নবীর উম্মতেরা হয়া আজি দিশাহারা, নামাজ রোজা সেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতার স্নেহ মিলে নাই তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুসলিম চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুল সিরাত মিজানে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী সরকার দো আলম, লম্বা কথা সংক্ষেপে, বিশ্ব নবী আল্লাহর দরবারে কাছাকাছি চলে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এর ভিতরে অনেক কাহিনী, ওদিকে আর গেলাম না। আমাদের জন্য ফায়দাজনক যেই কথাগুলো, এগুলো একটু উল্লেখ করছি বাপজিরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, ও মাওলা তুমি আমাকে তোমার বাড়িতে দাওয়াত করেছো, আমার সাথে তোমার আলাপ হবে, আমার সাথে তোমার বন্ধুত্ব গাঢ় হবে, আমি তোমার একজন, তুমি আমার প্রভু, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, আমি তোমার সৃষ্টিজীব, তুমি আমার স্রষ্টা। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয়, তুমি নাকি আমারে বড্ড ভালোবাসো, ভালোবাসিয়া খলিলুল্লাহ আর জবিউল্লাহর মাধ্যমে তুমি একটা ঘর বানাইছো, নাম দিছো বাইতুল্লাহ, ওই ঘরের ইমাম বানাইছো, আমার নাম দিছো হাবিবুল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। কিন্তু জানতে বড় ইচ্ছে হয় মাওলা, আপনি আমারে কোনদিন আমার নাম ধরিয়া ডাক দেন নাই, আপনি আদম নবীর নাম ধরিয়া ডাক দিছেন, আপনি মূসা নবীর নাম ধরিয়া ডাক দিছেন, আপনি সব নবীদেরকে নাম ধরিয়া ডাক দিছেন, কিন্তু আমি মুহাম্মদ নবীর নাম ধরিয়া আপনি ডাক দেন নাই। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয়, আমার নামটা কেন ধরে ডাক দেন নাই? আল্লাহর নবী যখন এই বক্তব্যটা আল্লাহর সামনে তুলে ধরলো, আমার মালিক ডাক দিয়া কয়, পয়গম্বর হাবিব তুমি মন খারাপ করেছো, তোমার নাম ধরিয়া ডাক দেই নাই, তোমাকে কি বলিয়া ডাক দিছি? আল্লাহর নবী এবার শোনায়া দেয় আল্লাহকে, ও মাওলা আপনি আমারে ডাকছেন আলিফ লাম মিম, আপনি আমারে ডাকছেন ইয়াসিন, আপনি আমারে ডাকছেন নুন, আপনি আমারে ডাকছেন তাহা, আপনি আমারে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। ও মাওলা আপনি আমারে কম্বলওয়ালা ডাকছেন, আপনি আমারে মাঝে মাঝে চাদরওয়ালা ডাকছেন, আমার নাম ধরিয়া ডাকেন নাই কেন? আমার জানতে বড় ইচ্ছে হয়। আল্লাহ তাআলা পয়গম্বরকে শোনায়া দেয়, যাও যাও, তুমি যেহেতু মন খারাপ করছো, শুনে রাখো আমি আল্লাহ তোমার নাম মুহাম্মদ রাখছি। জোরে কোন মারহাবা। প্যাচ লাগছে কি লাগে নাই? নাম রাখছে কে? হয় মাওলা কেমনে নাম রাখছেন?
কয় শুধু নামই রাখি নাই, মন খারাপ করছো, যাও যাও ঘোষণা করে দিলাম তুমি নবী হইলা অর্ধেক, আমি আল্লাহ হইলাম অর্ধেক। আওয়াজ দিয়া কোন, আরো জোরে কোন। বিশ্ব নবী এবার পেছগি ধরে, মাওলা বুঝলাম না আমার নাম কেমনে দিছেন। কয় এটা যদি শুনতে চাও তোমার মায়ের কাছের ইতিহাস লক্ষ্য করো। সময় আছে বলবো ভাই? হ্যাঁ, শুনতে রাজি আছেন? আল্লাহর রাসূলের নাম দিছেন কে? জোরে কোন কে? কয় কেমনে নাম দিছে, খুব মনোযোগ। এটা বলতে গেলে আরো বিস্তারিত বক্তব্য, সংক্ষেপে শুনেন। আল্লাহর পয়গম্বরের আব্বার নাম কি? জোরে কোন কি নাম? মুসলমান এখন আল্লাহ রাসূলের আব্বার ইতিহাস, মায়ের ইতিহাস জানে না। রোনালদো, মেসি আর ছাগল পাগলের নাম জানে, আছে না না? আব্দুল্লাহ হলো বাবার নাম, মায়ের নাম আমেনা, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান তারা। দাদার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব। লম্বা কথা। বিশ্ব নবীর আব্বা মারা গেছে, মায়ের গর্ভে থেকে সন্তান পৃথিবীতে আসছে। লম্বা কথা, খুব সরে দিতেছি। বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে। মা বোনেরা মনোযোগ লাগান। বিচার দিয়া বলতেছে, খাজা আব্দুল মুত্তালিব, তোমার বৌমা, তোমাদের কুরাইশ বংশের একটা ইতিহাস ঐতিহ্য আছে যে স্বামী মারা গেলে কমপক্ষে 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমেনা সুগন্ধি ব্যবহার করে, যেদিক দিয়া যায় এদিক দিয়া মেশকের ঘ্রাণ আসে। শুধু এটাই নয়, এই আমেনা রাস্তা দিয়া গেলে গাছগুলো সালাম দেয়, হরিণ সালাম দেয়। এই আমেনা যখন কুয়াতে পানি তুলতে যায়, নিচের পানি উপরে চলে আসে। মরুভূমিতে গেলে এরকম মেঘমালা ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন মহিলা আরেক মহিলার ভালো দেখতে পারে না। পুরুষ যদিও একটু 40%, 20% পারে, 80% পারে না, আর মহিলা 100 এ 120% পারে। ঠিক না বাড়ি? জোরে কোন। মহিলা কিন্তু আরেকজন মহিলার ভালো প্রশংসা শুনতে হ্যাটটা করবেন, খুশির অভাব নাই। ঠিক না বাড়ি? জোরে কোন। আপনার এলাকায় এরকম আছে? সব জায়গায় আছে ভাই, ভেজালের অভাব নাই। ঠিক না বাড়ি? জোরে কোন। যাই হোক, আমেনার নামে খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে। খাজা আব্দুল মুত্তালিব, আপনার বৌমা সব উল্টা কাজ করছে, তার একটা বিচার হওয়া দরকার। খাজা আব্দুল মুত্তালিব তো আর কাঁচা পিলোয়ার না, তার নাতি গর্বে, এখন কি বিচার করবে? বলে ঠিক আছে, সব বিচার হবে। বিচার হবে ওই দিন যেদিন আমার নাতি পৃথিবীতে আগমন ঘটবে, ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। বিশ্বনবী আসার সময় গনিয়ে এসেছে। উম্মে হানি, বললেই উম্মে হানির কথা। উম্মে হানিকে পাঠাইছে আল্লাহ রাসূলের দাদা, যে যায় দেখো তো আমার বৌমার খবর কি, সন্তান পৃথিবীতে আসবে। উম্মে হানি ঘরে ঢুইকা দেখে আরো 3-4 জন মহিলা হযরতে আমিনার পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আমিনাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাবি সাহেবা, এই মহিলারা কারা? আমিও তো চিনি না, কারা তুমি জিজ্ঞাসা করো। মারহাবা বলেন। ডাক দিয়া কয়, তোমরা কারা? বলে আনা আসিয়া। জোরে কোন মারহাবা। তাই তোমরা কারা? আনা মারিয়াম। মারহাবা বলবেন না? এক একটা হস্তি হস্তি মহিলার পরিচয় দিচ্ছে। আল্লাহ রাসূলের ফুফি আম্মা চমক খায়া গেছে। কি ব্যাপার, এই তোমরা কেন আসছো? আমার আল্লাহ বিশ্ব নবী পৃথিবীতে আসবে, তার নার্সের কাজ করার জন্য আল্লাহ তাআলা পাঠায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা কথা সংক্ষেপে, বিশ্ব নবী পৃথিবীতে আসলো। আসার পরে বিচার কার্যকর শুরু। হযরতে আমেনাকে কাঠগড়ায় দাঁড় করাইছে, বাকি বিচারকরা এখানে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে কাঠগড়ায় দাঁড় করায়া খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমেনা ব্যাপার কি, সমস্যা কি বলো। আমেনা বলতেছে, সমস্যা কোনটা শুনতে চান? শুনতে চাই তুমি নাকি গায়ে সুগন্ধি ব্যবহার করছো। এই সুগন্ধি কে দিয়েছে? গাছে কেন সালাম দেয়, মাছে কেন সালাম দেয়, পানি কেন উপরে উঠে, মেঘমালা কেন ছায়া দেয়, বলতে হবে। আমেনা ডাক দিয়া কয়, শ্বশুর আব্বা শুধু কি আপনি এটাই দেখছেন? কাহা আরো ঘটনা আছে। কি? আমার সন্তান আব্দুল্লাহ গর্ভ থেকে যখন পেটে এসেছে, পেটে যখন আসার সময় হইল, অন্য মহিলাদের একটা আলাদা আলাদা ভাব হয়, বমি বমি ভাব হয়, কিন্তু আমি আমেনা টের পাই নাই আমার পেটে সন্তান আসছে না কি আসছে। ও শ্বশুর আব্বা শুনেন,
শুধু এটাই নয়, দুনিয়ার মহিলাদের পেট একটু বড় হয়, প্রসবের সময় ব্যথা হয়, এরপরে দুনিয়াতে সন্তান আসার পরে নার কাটতে হয়, দুনিয়াতে ছেলে সন্তান আসলে একটা খতনা করাইতে হয়। কিন্তু আমি আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারার দিকে তাকায়া দেখি, কে জানি কুদরতি ভাবে দুনিয়ার ভিতরে পাঠাইছে, নারটা পেটের ভিতরে কাটিয়া দিছে। জোরে কোন মারহাবা। আমি আমার মুহাম্মদের দিকে তাকায়া দেখি, সেই জমিনের ভিতরে পড়িয়া মালিকের নাম ধরে আহাদ আহাদ বলে, হাউমাউ করে কান্না করতেছে। আমি আমেনা টেনশনে পড়ে গেলাম। আপনার কন্যা আমার ননদ উম্মে হানিকে বললাম, ঘর থেকে জলদি একটা কাপড় নিয়ে আসো। আমি আমার বেটা মুহাম্মদের শরীরের নিচের অংশটাকে সুন্দর করে বেঁধে দিলাম, লঙ্গির মতো পরাইয়া দিলাম। আমার সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। ও শ্বশুর আব্বা, শুধু তাই নয়, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকায়া দেখি, খুব মনোযোগ, লম্বা কথা সংক্ষেপে, কপালের দিকে তাকায়া দেখি প্রশংসিত কপাল, গালের দিকে তাকায়া দেখি প্রশংসিত গাল। প্রশংসিত বাংলা, আরবি হলো মুহাম্মদ। আল্লাহর নবীর আম্মা ডেকে বলে, আমার বেটার কপালটার দিকে তাকায়া দেখি, কপালটার দিকে তাকায়া দেখি মুহাম্মদ, চোখের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, ভুরুর দিকে তাকায়া দেখি মুহাম্মদ, এরপরে চোখের মুনির দিকে তাকায়া দেখি মুহাম্মদ, গালের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, ঠোঁটের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, নাকের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, থুতনির দিকে তাকায়া দেখি মুহাম্মদ, গলার দিকে তাকায়া দেখি মুহাম্মদ, বুকের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, হাতের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, হাতের কোণের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, কবজির দিকে তাকায়া দেখি মুহাম্মদ, পেটের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, কোমরের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, চরুর দিকে তাকায়া দেখি মুহাম্মদ, হাঁটুর দিকে তাকায়া দেখি মুহাম্মদ, টাকনার দিকে তাকায়া দেখি মুহাম্মদ। আমি তো আমরা সিজনেস হয়ে গেল, কি ব্যাপার বুঝলাম না। আমার এই বেটার সব প্রশংসিত, সব মুহাম্মদ, সব মুহাম্মদ, সব মুহাম্মদ। আমি এই সন্তানের নাম কি রাখবো? আমার আল্লাহ গায়েব থেকে জিবরাইলকে পাঠায়া দিয়া ডাক দিয়া কয়, আমিনা রে, যেহেতু আমার হাবিবের সব হলো প্রশংসিত মুহাম্মদ, মুহাম্মদ, আজকে থেকে এর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগছে? এবার আসেন, বাকি বয়ানটা করব না, শেষ করে দিব। মুহাম্মদ নবী হলো অর্ধেক আর আল্লাহ অর্ধেক। শুনতে রাজি আছেন কারা কারা? হাত তোলেন তারা তারা। হুজুর এটা আবার কেমন কথা? খুব মজার কথা, খুব মনোযোগ দেন। মসজিদ কিংবা বিভিন্ন গাড়ি কিংবা বিভিন্ন বইয়ের উপরে অথবা বিভিন্ন পোস্টার হেমবিলে দেখবেন লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন কি দেখেন নাই? টাইসের ভিতরে লেখা থাকে কি থাকে না? ওই জায়গার ভিতরে গণনা করবেন, দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা গণবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা অক্ষর দ্বারা আল্লাহর নাম লেখা। সাথে লিখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও গণবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই হলো মুহাম্মদ নবীর নামের অক্ষর হলো 12টা, আল্লাহর নামের অক্ষর হলো 12টা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব মন খারাপ করবা না, তোমার নাম লিখতেও 12 অক্ষর লাগে, আমার নাম লিখতেও 12 অক্ষর লাগে। অন্য নবীর নাম যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এখানে একটা নুকতা এর নিচে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, খয়ের উপরে নুকতা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, এখানেও নুকতা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, এখানেও নুকতা আছে। ও পয়গম্বর, তোমারে শোনায়া দেই, শুনে রাখো। মন খারাপ করছো, মন খারাপ করিও না। তুমি নবীর নামের ভিতরেও কোনো নুকতা নাই, আমি আল্লাহর নামের ভিতরেও কোনো নুকতা নাই। তুমি হইলা অর্ধেক আমার, আমি হইলাম তোমার। জোরে কোন মারহাবা। এ পয়গম্বর শুনো, তুমি হইলা অর্ধেক আর আমি অর্ধেক। তোমারে আমি এত কিছু দিলাম, তুমি আমারে কি দিবা বলো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মাওলা আপনি হইলেন স্রষ্টা, আমি হইলাম আপনার সৃষ্টি, আমি হইলাম ক্ষুদ্র, আপনি হইলেন বিশাল আকার, আপনার কোনো আকার নাই, আপনার কোনো তুলনা নাই, আমি আপনারে কি দিব? দিয়া গেলাম, যদি কোনো মুসলমান এই 3টা ওয়াদা দেয় পয়গম্বরের সাথে হাসর নাসর হবে। আলোচনাটা শুনতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। নারায়ে তাকবীর। আল্লাহর নবী সরকার দো আলম
ডেকে বলে মালিক, তিনটার ভিতরে একটা হলো পয়গম্বর। ডাক দিয়ে কয় মাওলা, এই বডি দিয়েছেন আপনি, এই বডির ভিতরে যে কয়েকদিন প্রাণ পাখি থাকবে, আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনারই দাসত্ব করব, আপনারই গোলামি করব, আপনার পায়ে সেজদা লাগাবো, অন্য কারো পায়ে আমার এই স্ট্রাকচার, এই বডি জীবনেও অন্য কারো পায়ে যাবে না। জোরে কোন মারহাবা। 2 নাম্বার, ও মাওলা, আপনি আমারে একটা জবান দিয়েছেন, এই জবান আমার এই দেহের ভিতরে যে কয়েকদিন থাকবে, যে কয়েকদিন সচল থাকবে, অচল হবে না, এই কয়েকদিন পর্যন্ত আমার এই জবান দ্বারা দালালি যদি করতে হয়, একমাত্র দালালি করব মদিনাওয়ালার, একমাত্র দালালি করব আল্লাহ আপনার, দুনিয়ার কোন নেতা খেতার দালালি এই জবান দিয়া করব না। ও মাওলা, 3 নাম্বার, আপনি আমাকে মাল দিয়েছেন, যা মাল দিবেন, যা আমার থাকবে, আমি আপনার কাছে ওয়াদা দিয়া গেলাম, আমার জান, আমার মাল, আমার জবান, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য দিতে রাজি আছেন তো সবাই? নারায়ে তাকবীর।